আজকে থেকে এই বাড়িতে তোর আর খাওন পাবি না। আমরা তো তোমার কথা মতো সব কাজে করতেছি। অনেক কাজ বাকি আছে, কালকে সকালেই তোরা দুইজন এই বাড়ি থেকে চলে যাবি। এটা কি বলতেছো তুমি? তোরা মা ছেলে যদি এই বাড়িতে থাকোস তাহলে এই বাড়ি দখল নেওয়ার চেষ্টা করবি আর আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করবি। আপনারা সব সময় ষড়যন্ত্র করেন তো, এই জন্য সবার কাজের মধ্যেই ষড়যন্ত্র গন্ধ পান। তুমি আমার বাড়িতে খেদাই দিও, আমার পোলারে বাইর করে দিও না। ও তোমার সন্তানের পিতা। স্বামী ছাড়া থাকার খুব ইচ্ছা হয়েছে তোমার, তাই না? স্বামীর কি অভাব? তুই তো বিদেশ যাবি না, টাকা পাঠাবি না। তোর চেহারা দেখে আমি ধুয়ে দিয়ে পানি খাবো টাকা না পাঠাইলে? তোরা দুজন চলে গেলে না, আমি আমার মেয়েরা আবার বিয়ে করব। এমন একটা পোলা খুঁজা বাই করবো যেই পোলা নাকি বিদেশে থাকে, আমার মেয়ের বিয়ে করে বিদেশে চলে যাবো। আচ্ছা আম্মা চলো যাই, কালকে সকালের মধ্যে তোরা এই বাড়ি থেকে যাবি গা। উপরাল্লাহ তো সব দেখতেছে, তাই না? উপরাল্লাহ সঠিক বিচার করবে। আর আমি এখন আসছি না, দেখো কি হয়। সময় কথা বলে মা। চাকরের দল, তোদের না বলছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে? আমার ছেলের বাইর করে দিলে সে কোথায় যাইবো? একটু দয়া করো। আমরা মনে হয় একটা দয়া সাগর নিয়ে বসে রয়েছি। এর তো হবে। পুলিশ খবর দিল কেটা? আপনার স্বামীকে কেন ঘর থেকে বের করে দিচ্ছেন? এই বাড়ি আমার, আমার বাড়ি থেকে আমি কাকে বের করে দিব, কাকে রাখবো, সেটা হিসাব কি আমার আপনাকে দিতে হবে? আপনি যে এই বাড়ির প্রকৃত মালিক, তার কোনো উপযুক্ত প্রমাণ আপনার কাছে আছে? অবশ্যই আছে। আই বলি না, যা ঘর থেকে দলিল নিয়ে যা। আপনি যে আপনার স্বামীকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আপনার স্বামী কি এতই খারাপ? খালি ওর স্বামী খারাপ না, ওর শাশুড়ি শুদ্ধা খারাপ। শোনেন, ফাইলেন। আমি তো দেখলাম আপনাদের চিন্তা আছে তো না, সবই ঠিক আছে, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই জায়গা জমি যা কিছু আছে এগুলো আপনি লিখে দিয়েছেন কার থেকে? আমার শাশুড়ির কাছ থেকে। এটা কি কথা বল? বাংলাদেশের কোন আইনে কোন ধারায় কোথায় লেখা আছে সম্পত্তি একজনের আলোচনা থেকে লিখে নিলে সেই সম্পত্তির মালিক নিজে হওয়া যায়? আরে এই সম্পত্তির মালিক তো আপনার শ্বশুর। ওর শ্বশুর তো মরে গেছে 10 বছর আগে। আপনার এই সম্পত্তি আপনি যার থেকে লিখে দিচ্ছেন সে হলো ওনার শাশুড়ি, কিন্তু দেশের আইনের প্রকৃত ধারা অনুযায়ী, প্রকৃত আইন অনুযায়ী এই সম্পত্তির মালিক হলো এই আপনার শ্বশুর। আর একটা কথা বোধহয় আপনাদের জানা নাই, পরিবারের কর্তা বা বাবা যদি মারা যায় তাহলে সেই সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক হয় তার সন্তান, এবং সেই সূত্রে এই সম্পত্তির মালিক হলো এই আলো। অন্য কারো থেকে এই সম্পত্তি লিখে নিলে তার কোনো মালিকানা সত্ত্ব থাকবে না। পরিষ্কার কথা, বুঝতে পারছেন? ধৈর্যের ফল পাইলা। আপনি তো আমার বউ আর শাশুড়িকে বিপদে ফেলে দিলেন। কিভাবে এখন তারা আমাদেরকে বের করে দেবে, আর কিভাবেই বা পায়ের উপর পা তুলে দিয়ে খাবে? তুমি আমারে মাফ করে দাও প্লিজ, আমার এই বাসা থেকে বাই করে দিও না। জামাই আম করে মাফ করে দাও জামাই। একদম চুপ। আমার সাথে এমন করলে আমি 2 বার ভাবতাম, কিন্তু তুই তো আমার কলিজায় হাত দিয়ে ফেলছস। তুই আমার মারে চাকরানি বানাইছস। আমি যদি আজকে তোরে মাফ করি তাহলে দুনিয়ার সব মা আমাকে অভিশাপ দেবে, সব সন্তান আমাকে অভিশাপ দেবে। তোকে তো কোনোভাবেই মাফ করা যাবে না। তোমার কিন্তু একটা সন্তান আছে, তার মুখের দিকে তাকায়া হইলেও আম করে মাফ করে দাও। পুলিশ চাচা, ওদের সবাইকে নিয়ে যান, ওরা সবাই অনেক পচা। আমি আমার বাবা আর দাদুর কাছে থাকবো। দেখছিস, আমার মেয়ে ওর ভালোটা বুঝতে পারছে। মহিলা পুলিশ আনেন নাই।